আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এআইটি অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্সে। আমি ইশতিয়াক ফেরদাউস, মাস্টার ট্রেনার গ্রাফিক ডিজাইন। আজকে আমরা শিখতে যাচ্ছি ফটোশপ এর অন্যতম একটি প্যানেলস বলা হয়, যেটাকে লেয়ার প্যানেলস বলা হয়। আজকে আমরা শিখব লেয়ার প্যানেলস। এর জন্য আমরা চলে যাব সরাসরি ফটোশপের মধ্যে। আচ্ছা, তো লেয়ার প্যানেলে যাদের সমস্যা আছে ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে। লেয়ার প্যানেল ফটোশপের মধ্যে কোন জায়গায় পাওয়া যাবে? উইন্ডো, জাস্ট লেয়ার্স। দেখেন, এটা হচ্ছে লেয়ার প্যানেল। তো এটা কিন্তু এখন সব অপশন ডিঅ্যাক্টিভেট আছে। আমাদের এই সব অপশনগুলো অ্যাক্টিভেট করার জন্য একটা নিউ ডকুমেন্ট সেট করতে হবে। নিউ ডকুমেন্ট সেট করার জন্য আমরা সিম্পলি ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলেই আমরা নাম দিব, মনে করেন ডিজাইন, যে কোনো একটা ডিজাইন হতে পারে। তারপর ওয়াইট এবং হাইট ইঞ্চিতে সেট আপ করি, ইঞ্চি মনে করেন 11 ইঞ্চি 6.2 72, দেন RGB কালার দিয়ে আমরা ওকেতে প্রেস করব। আমাদের সামনে একটা নিউ ডকুমেন্ট তৈরি হবে। এখন লেয়ার প্লেটটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট আছে, এবং আমি লেয়ার প্লেটটাকে চাইলে চেপে ধরে আমি এদিকে নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে অপশনগুলো আছে ওগুলো কেটে দিচ্ছি, শুধু লেয়ার প্যানেলটা আমি এখানে আলোচনা করবো। এই জন্য এটা আমাদের সামনে এভাবে থাকবে। এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটা প্লেট আছে। এখন ফটোশপে আপনি এখানে আপনি মনে করেন যে ডিজাইনটা করবেন, এখানে আপনি কিছু শেপ রাখবেন। মনে করেন আপনি কোনো একটা ছবি রাখবেন, আপনি কোনো একটা লেখা লিখবেন। প্রত্যেকটা মানে অবজেক্টের জন্য এক একটা লেয়ার এখানে তৈরি হবে, এবং এক একটা লেয়ার যখন এখানে তৈরি হয়ে যাবে এগুলো আমাদের এডিট করতে সুবিধা হবে। যেমন মনে করেন আমি এখান থেকে এখানে একটা ক্রিয়েট নিউ লেয়ার, মানে একটা নতুন লেয়ার নিতে চাই। তো সেক্ষেত্রে আমরা এরকম থাকা অবস্থায় এখানে যে চিহ্নটা আছে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে একটা ক্লিক করবেন। দেখেন লেয়ার 1। এখন আমি যদি এই নিউ লেয়ারে কি করি, এখানে ব্রাশ টুল দিয়ে, এখানে একটা ব্রাশ টুল আছে, এটা দিয়ে যদি আমি মনে করেন ব্রাশ করি, দেখেন এখানে একটা করলাম, তারপর এখানে একটা করলাম, আবার এখানে একটা করলাম, কিছু একটা লিখলাম, তারপর মনে করেন লিখলাম AIT, এটা আমি এদিকে লিখলাম। লিখার পরে দেখেন এখানে কিন্তু 1 এবং 2 দুটাই কিন্তু দেখেন একসাথে কি হচ্ছে, মুভ হচ্ছে। কারণ এখানে আমরা এই যে লেয়ার 1 নামে একটা লেয়ারেই সবগুলা ড্রয়িং করেছি। এখন আমরা যদি আলাদা আলাদা লেয়ারে ড্রয়িং করতাম, তো সেক্ষেত্রে আমরা চাইলে একটাকে এই জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারতাম, AITটাকে এই জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারতাম। এখন কিন্তু আমরা তা পারতেছি না, কারণ আমরা একটা লেয়ারেই বা একটা পৃষ্ঠাতেই এই জিনিসগুলা কি করলাম, ড্রয়িং করলাম। এখন আমি যদি এদিকে নিয়ে যাই, দেখেন সবগুলোই একসাথে কি হচ্ছে, মুভ হচ্ছে। তো এখন আমরা দেখবো হচ্ছে লেয়ার যদি আমরা বাড়িয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমরা এক একটা জিনিস এক একভাবে এডিট করতে পারবো। যেমন মনে করেন আমি এই লেয়ারটাকে ক্লিক করে এখানে একটা যে নিচে ডিলিট বাটন আছে, ওই ডিলিট বাটনে ক্লিক করলাম, দেন ইয়েসে প্রেস করলাম, আমাদের যে ড্রয়িংগুলো ছিল এগুলো চলে গেল। এখন আমরা নতুন আরেকটা লেয়ার তৈরি করবো। দেখুন এখানে নিচে নতুন লেয়ার, দেন আমরা ব্রাশ টুল, এখান থেকে ব্রাশ টুলটা নিব, অথবা সিম্পলি কিবোর্ড থেকে বি প্রেস করলে ব্রাশ টুলে কনভার্ট হয়ে যাবে। এখন এখানে যে উপরে যে কালারটা আছে, এখানে দেখেন কালো কালার, তাহলে আমাদের কালো কালারে কিন্তু ড্রয়িং হবে। যেমন মনে করেন আমি এখানে লিখলাম 1, এখন আমি 2 কিন্তু এখানে লিখবো না, আমি আরেকটা লেয়ার নিব, দেন এখানে আমি 2 লিখবো। তো দেখেন এখানে সিম্পলি 2। এখন আমি আরেকটা লেয়ার নিব, দেন এখানে মনে করেন আমি 3 লিখবো, 1 2 3। এখন আমি আরেকটা লেয়ার নিব, অন্য যে লেয়ার নিয়েছি ওটাতে আমি লিখবো AIT। এখন আমাদের যখন কাজ ক্লিয়ার হয়ে যাবে, আমরা অবশ্যই মুভ টুলে ক্লিক করব। এটা হচ্ছে মুভ টুল। এখন আমি যদি একটাকে সরাই, দেখেন এই যে শুধু একটাই কিন্তু মুভ হচ্ছে, বাকিগুলো কিন্তু যে যার যার অবস্থানে আছে। কারণ আমাদের যে লেয়ার 1 আছে সেখানে একটা আছে, আলাদা লেয়ারে আছে। এখন আমি যদি চাই না আমি AITটাকে কি করব, সরিয়ে অন্য জায়গায় রাখবো বা এখানে রাখবো, তাহলে আমি AITটার উপর মাউস দিয়ে ক্লিক করে দেন আমি যদি উপরে নিয়ে যাই, দেখেন AITটা মুভ হচ্ছে। এবং সাথে সাথে এখানে যে লেয়ার প্লেট, ওখানে লেয়ার 4 নামে লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি 3-এ ক্লিক করি, 3-এ ক্লিক করলাম, তাহলে 3 নাম্বার লেয়ার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এবং আমি যদি এদিকে নিয়ে আসি, দেখেন এই যে কত সিম্পল। দেখেন এখন আমাদের যদি ইচ্ছে হয় না আমি AITর যে লেয়ারটা আছে এটা ডিলিট করে দিব, আমি AITর এখানে ক্লিক করব, এখানে ক্লিক অটোমেটিক হয়ে যাবে। কেউ যদি আরো এনশিওর হয়তো চান, এখানে যে একটা চোখ আছে এখানে একটা ক্লিক করবেন, বন্ধ হয়ে গেছে, ক্লিক করবেন,
খুলে গেছে, মানে হাইড এবং আনহাইড যেটাকে বলা হয়, দিয়ে সিলেক্ট করে দেন এখানে ডিলিট করে দিবেন। দেন ইয়েস, এটা সিম্পলি ডিলিট হয়ে গেল। আপনি 3টাকে এখানে আনতে পারেন, 2টাকে এখানে আনতে পারেন। তাহলে লেয়ার প্লেট আমাদের ডিজাইনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে এডিট করার যে একটা ক্ষমতা ওটা দিয়ে থাকে। এখন আরেকটা এই জায়গায় আমাদের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আরেকটা সেটিংস আমি বলবো, সেটা হচ্ছে আমরা যখন ফটোশপ ওপেন করব, যখন আমরা মুভ টুবে এখানে ক্লিক করব, এখানে যে অটো সিলেক্ট এখানে আমরা রাইট করে দিব। রাইট করে দিলে কি হবে, আমরা যখন একটা অবজেক্টে ক্লিক করব ওই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট করবে। আমরা যদি একে ক্লিক করি, লেয়ার 1 সিলেক্ট হলো, এর মানে লেয়ার 1-এ আছে। তো এভাবে আমরা খুব সিম্পলি লেয়ার প্যানেলটা দিয়ে কাজ করতে পারি। এখন আরেকটা যে এখানে লেয়ার প্যানেলে মজার একটা বিষয় হচ্ছে, মনে করেন আপনি একটাকে এদিকে মুভ করতেছেন, এটা মুভ হয়ে যাচ্ছে, আপনি এটাকে লক করতে পারেন। আপনি লেয়ার 1-কে সিলেক্ট করবেন, দেন এখান থেকে উপর থেকে যে একটা তালা অপশন আছে না, এই যে লক একটা ক্লিক করবেন, দেখেন লক হয়ে গেছে। এখন আপনি এটাকে সারাদিন টানেন, এটা কিছুই হবে না, এটা ওটার মতো থাকবে। আপনি লেয়ার 3-কে কিন্তু লক করেন, এই জন্য এটা এদিক সেদিক কি করতেছে, ঘুরতেছে। আপনি কি করবেন, সিম্পলি লেয়ার 3টার উপরে ক্লিক করবেন, এখানে অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার 3-তে ক্লিক, দেন লক, দেন এটা এখন লক হয়ে গেল। আপনি এদিকে টানেন, তাহলে এটা কি হচ্ছে না, আপনার মুভ হচ্ছে না, শুধু 2টাই মুভ হবে। এখন কেউ যদি চাই না আমি 2টাকে হাইড করতে চাই, সিম্পলি আমরা লেয়ার 2-তে ক্লিক থাকা অবস্থায় এখানে হাইড করে দিব, হাইড হয়ে গেল। আনহাইড করতে চাই, ক্লিক করে দিব, আনহাইড হয়ে গেল। আনলক কিভাবে করব, এই যে 1 মনে করেন এখানে আমি লেয়ার 1-এ ক্লিক করলাম, দেখছেন এই যে এখন এখানে যে লক করা আছে, জাস্ট আমি এই লকের উপর আরেকটা ক্লিক করে দিব, সিম্পলি এটা আনলক হয়ে গেল। কত ইজি। এখন আপনি চাচ্ছেন এই জিনিসটাকে হালকা বা ঘাড়ো করবেন, তাহলে এখানে যে অপেসিটি আছে অপেসিটিটা আপনি কমাবেন, দেখেন তাহলে দেখেন যে 1 যেটা আমরা লিখছি 1, এটা হালকা হয়ে গেল। আপনি অপেসিটিটা বাড়াচ্ছেন, দেন এটা কি হয়ে গেল, বেড়ে গেল। এর মানে আমরা যেই লেয়ারকে অপেসিটি কমাবো বাড়াবো, ওই লেয়ারটাকে যেমন টু লেয়ারটা সিলেক্ট করবো, দেন অপেসিটি আমরা কি করে দিব, কমিয়ে দিব, তাহলে এটা অটোমেটিকলি তার অপেসিটি কমিয়ে গেল। কত সিম্পল একটা জিনিস। কেউ যদি না বোঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এভাবে কিন্তু আমরা লেয়ার প্লেটের মাধ্যমে আমাদের যেগুলো বিভিন্ন ডিজাইন এগুলো আমরা করতে পারি। কেউ যদি যেমন আমরা তাহলে এই যে অবজেক্টগুলো নিলাম, হ্যাঁ এই অবজেক্টগুলোর আন্ডার আমরা যদি কোনো একটা টেক্সট লিখি, সেই কিন্তু আলাদা লেয়ারে আসবে, আমার থেকে এখান থেকে নিতে হবে না। যেমন আমি টেক্সট টুলে ক্লিক করবো টুলবার থেকে, দেন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি লিখি মনে করেন AIT, মুভ টুলে ক্লিক করলাম, দেখেন এখানে অটোমেটিক এখানে টি দিয়ে AIT নামে একটা টেক্সট এখানে চলে আসলো, এবং এটা আমি ইচ্ছে মতো আমরা মুভ করতে পারতেছি, কারণ এটা আলাদা লেয়ারে আছে। ঠিক এভাবে কিন্তু আমরা লেয়ারের প্লেটের মধ্যে জিনিসগুলো আমরা কি করতে পারি, সাজিয়ে নিতে পারি। এখন আমার যদি ইচ্ছে হয় আমি এই জিনিসগুলোকে একটু বড় সাইজের দেখতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এখানে লেয়ার প্লেটের যে খালি জায়গা আছে এখানে এসে মাউসের রাইট বাটন থেকে আমরা এখানে লার্জ থাম্বনেইলসে ক্লিক করে দিব, দেখেন অনেক বড় বড় ভাবে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা কি, আমরা এখানে এটাকে লেয়ার তো এখানে আছে, আবার মনে করেন যে লেয়ার 2 কোথায় আছে, এই যেখানে আছে, তো মনে হয় বন্ধ করতে এই যে করতেছি 3 নাম্বার, আবার AIT টা কোথায় আছে, এই যেখানে আছে। দেখছেন কত সিম্পল, আমি এখানে ইচ্ছে মতো আমার এখানে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, এবং ওই লেয়ারটায় ক্লিক করে এটাকে আমরা ডিলিটও করে ফেলতে পারতেছি। তাহলে এ হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। সবাই আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।